আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো পথ, অন্য কোনো জীবন ব্যবস্থা খোঁজাখুঁজি করে, অন্যদিকে ছুটাছুটি করে, আল্লাহ পাক বলছেন তার কাছ থেকে আমি সে কোনো কিছু গ্রহণ করব না, বরং তার জন্য কি পরকালটা ক্ষতিগ্রস্ত। আজকে যারা ইসলামী দল বাদ দিয়ে অন্য যারা দলপাতি করে বেড়ান, ওই দলের যারা গঠনতন্ত্রে ইসলাম নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতায় গেলে এটা চাই না, যারা চাই ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, যাদের মধ্যে ইসলাম নাই, ওই সব মতাদর্শে, ওই সব দলপাতির মধ্যে যদি ছুটেন, আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ডাইরেক্ট কোরআনের কথা ভাই, রাগ যদি করেন আল্লাহর উপর রাগ করেন, আমার উপর রাগ করিয়েন না। আমি যা বলছি কোরআন থেকে বলতেছি, আমি কোরআনের একটা বাইরে উদাহরণ রেফারেন্স দিই না। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা যদি আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের কুরবানি সব যদি আমল যদি ঠিক রাখতে চান, তাহলে ইসলামের বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা ক্লিয়ার? কি বুঝতে পেরেছেন? কি আল্লাহ পাক বলছেন, আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাল নামাজও পড়তো, রোজাও রাখতো, সব কাজ করত, কিন্তু মদিনাতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক এটা সে পছন্দ করত না। বলেন ঠিক না ভাই? ঠিক। আজকের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশি, কাফের কিন্তু নয়, নামাজও পড়ে, রোজাও রাখে, ইসলামের কথাও বলে, কিন্তু বাংলাদেশে আগামীর দিন বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক, এটা তারা পছন্দ করে না। বলেন ঠিক না বে? ঠিক। ও আমার ভাইরা, তৎকালীন সময়ে সিস্টেম ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি হাজারো যদি দিনে প্রচার করেন, মসজিদে তাবলীগ জামাত করেন, আর নামাজের কথা মানুষকে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আপনি সঠিকভাবে ইসলামী আইন হুকুমত মানতে পারবেন না। যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন বাস্তবায়ন হয়ে যাবে, অবশ্যই অবশ্যই সব অন্যায় অপকর্ম দূরীভূত হয়ে যাবে। বলেন ঠিক না বেটি? এই জন্য আজকের সমাজে, তৎকালীন সময়ে সমাজে ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ, ডাইরেক্ট তরবারি যুদ্ধ। বলেন ঠিক না বেটি? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই ওয়াজার চলবে না। আপনি তরবারি দিয়ে যুদ্ধ করে আপনি রাষ্ট্র ব্যবস্থা করতে পারবেন না। এই বাংলাদেশের একটা সিস্টেম, সেই সিস্টেম হলো প্রতি 5 বছর পর পর অন্ধকার ঘরে যে আপনার সিল মারা ব্যালট পেপারে। কথা বলেন ঠিক না বেটি? এটা হলো সবচেয়ে এখন ভোটের যুদ্ধ। এই যুদ্ধ আপনাকে আগাইতে হবে। আর আপনি যদি মনে করেন না আমরা রাজত্ব কবুল করব, কেমন কায়েম করবেন? কিভাবে সম্ভব? এই যে দেশের যে সিস্টেম, ওই সিস্টেমে ওই পদ্ধতিতে আগাইতে হবে। বলেন ঠিক না বেটি? আমার একটা পুত্র সন্তান পৃথিবীতে এসেছে, আমি আর দেরি করব না, আমার সন্তানটার নাম আমি আব্দুল্লাহ রাখব। তিনি বাড়ির দিকে দৌড় দিলেন, স্ত্রীকে যে বললেন, ও আমার প্রাণের স্ত্রী, আল্লাহ রাসূলের মুখ দিয়ে কথা বের হয়েছে, আল্লাহ পাক আব্দুল্লাহ এবং আব্দুর রহমান নাম দুইটি খুব পছন্দ করে, এই জন্য আমি আমার সন্তানের নামটা রাখতে চাই আব্দুল্লাহ। তাহলে কত নবী প্রেমিক ছিল, কত নবী ভক্ত ছিল, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালাল আল্লাহ রাসূলের সব সময় পাশে থাকতেন, মিটিংও থাকতেন, সব জায়গায় থাকতেন, কিন্তু মিটিংয়ে যা কিছু গোপন আলোচনা করা হতো এটা সব কিছু মক্কার কাফেরদের, মুশরিকদের কাছে, কুরাইশদের কাছে পৌঁছে দিত। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার সময়
আল্লাহ রসুল ওই সমাকার ইহুদি বলেন, খ্রিস্টান, হিন্দু সমস্ত ধর্মের লোকদেরকে ডাকলেন। আল্লাহ রসুল বললেন, এই মদিনা রাষ্ট্রতে তোমরা সবাই বসবাস করবা, নিজ নিজ ধর্ম পালন করবা, কোনো সমস্যা নাই, কোনো বাধা সৃষ্টি করা হবে না, কাউকে আঘাত করা হবে না। কিন্তু মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য চতুর্দিক দিকে শত্রু আসতে পারে, এই মদিনা রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে। তোমাদের তরবারিটা মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য তোমাদেরকে তরবারি ধরতে হবে। ওই তখনকার সমাকার খ্রিস্টান, ইহুদি, হিন্দু, মুসলিম, আনসার, মুহাজির সবাই ঐক্যবদ্ধ হলো, চুক্তি হয়েছিল। ইসলামের সর্বপ্রথম যুদ্ধ বদরের যুদ্ধেই ডাইরেক্ট ইহুদিরা আল্লাহ রসুলের বিরোধিতা করেনি, মদিনার রাষ্ট্রের বিরোধিতা করেনি, কিন্তু তারা কি করেছিল? আবু জেহেল, উতবা, সাইবা এদের নেতৃত্ব যখন 1000 কাফের বদরের প্রান্তরে যখন ইসলামকে উঠিয়ে দেওয়ার জন্য, বিশ্ব থেকে মুছে দেওয়ার জন্য তরবারি ইসলামের ধরেছিল। এমন একটা সর্বপ্রথম যুদ্ধ, যেই যুদ্ধে সন্তান ইসলামের পক্ষে তরবারি ধরেছে, পিতা ইসলামের বিপক্ষে, কাফেরদের পক্ষে তরবারি ধরেছি। শুধু তাই নাই, মামা এবং ভাগনা দুই প্রান্তরে হয়েছে। এইভাবে ইসলামের যুদ্ধ, ইসলাম থাকবে কি থাকবে না, ওই সময়তেই তারা যারা কাফের তাদের বিরুদ্ধে যুদ্ধ। কিন্তু ওই সময়কার মদিনার 2টা গোত্র ছিল, ইহুদি গোত্র। এই ইহুদি গোত্রের 12 জন সর্দার ছিল। এই 12 জন সর্দার মক্কা থেকে যারা কাফের গোষ্ঠী বদরের প্রান্তরে এসেছিল যুদ্ধ করতে, তাদেরকে রান্না করে খাবার বদরের প্রান্তরে পাঠিয়েছিল। এই সংবাদ যখন আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেল, মদিনার ইহুদিরা ডাইরেক্ট আপনার বিরোধিতা করেনি, আপনার বিরুদ্ধে তরবারি ধরেনি ঠিক, কিন্তু মক্কা থেকে যারা কাফেরেরা এসেছিল, ওই কাফেরদেরকে খাবার সরবরাহ করেছি, তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি, যাতে করে মদিনার রাষ্ট্র ইসলাম যেন পৃথিবীর ভিতর থেকে মুছে যায়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক এই আয়াত নাযিল করলেন, তাদের চরিত্র সম্পর্কে তুলে ধরলেন। আয়াতের মধ্যে যারা ডাইরেক্ট কাফের অস্বীকার করে, আর যারা ডাইরেক্ট কাফের নয়, মুসলমানদের ভিতরেও থাকে। শুধু তাই নয়, উহুদের যুদ্ধে, দ্বিতীয় ইসলামের যুদ্ধ, প্রথম যুদ্ধে বদরের যুদ্ধে বিজয় লাভ করল। এই জন্য 1 বছরের মাথাতেই আবার উহুদের যুদ্ধে কাফেরেরা, মক্কার কাফেরেরা পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য মদিনাকে পৃথিবী থেকে মুছে দিবে। এই জন্য আবার যখন ষড়যন্ত্র করল, যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা বললাম, এত নবী প্রেমিক ভক্ত, রসুলকে এত ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজও পড়ে, জুব্বাও পড়ে, ইসলামের কথাও বলে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল উহুদের প্রান্ত থেকেই, আমরা মাঝপথ থেকেই, মদিনা থেকে 5 কিলোমিটার দূরে হচ্ছে উহুদের পাহাড়। এই উহুদের পাহাড়ে আল্লাহ রসুল তাবু গড়ার জন্য সিদ্ধান্ত নিল। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মাঝ থেকে 300-র অধিক সাহাবীদেরকে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে ইসলাম পরাজয় করবে। এটা আমরা কি দরকার জীবন দিয়ে, জান দিয়ে ইসলামকে বাঁচা। এই জন্য নিয়ে চলে আসলো। সেদিন থেকে সেই মুনাফিক হয়ে গেল। কি হয়ে গেল? মুনাফিক হয়ে গেল। ও সম্মানিত ভাইরা আমার রসুল ছিলেন খুবই লোক, ব্যক্তিকে ভালোবাসত, সবাইকে পছন্দ করত। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল এত বড় বিশ্বাসঘাতকতা করার পরও আল্লাহ রসুল তার সঙ্গে ভালো আচরণ করত, ব্যবহার করত। এই জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নামা ওয়া বিইসাল মাসির।
আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফারা, আপনি কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিনা, মুনাফিকদের বিরুদ্ধে আপনি কি করেন? জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে আপনি কঠোরতা অবলম্বন করেন। এবং তারা কি সব যাবে জাহান্নামে। জাহান্নাম না কতই না নিকৃষ্ট। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের দ্বারা আমি আপনাদেরকে বর্তমানের সাথে মিল করতে চাই। এরই নাম হলো তাফসীর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তিটা 40 বছর পর্যন্ত, নবুয়াত লাভের পূর্ব পর্যন্ত আইয়ামে জাহিলাতের লোকেরা, আরবের লোকেরা আল্লাহ রসুলকে কি উপাধি দিয়েছিল বলেন তো? কি উপাধি দিয়েছিল? আলামিন মানে কি? বিশ্বাসী। সবাই এক বাক্যে স্বীকার করত নবী মুহাম্মদ মিথ্যা কথা কখনো বলেন না, বিশ্বাসঘাতকতা করেন না, আল্লাহ রসুল কখনো দুর্নীতি করেন না, চাঁদাবাদি করেন না, লুটপাট করেন না। বলেন ঠিক কিনা? কিন্তু সবাই যারা স্বীকৃতি দিল, এই লোকগুলা কেন আল্লাহ রাসূল সাল্লাম যখন নবুয়াত পেলেন কেন বিরোধিতা করল? বিরোধিতার কারণটা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাম আইয়ামে জাহিলাতের সমাজ ব্যবস্থার দিকে তিনি তাকাইতেন, চিন্তা গবেষণা করতেন যে সমাজ ব্যবস্থা, মানুষের কোনো অধিকার ছিল না, স্বাধীনতা ছিল না। একটা মানুষ তার বাজারে গেলে তার মালামাল নিয়ে বাড়িতে ঠিক মতন আসতে পারত না, রাস্তায় লুটপাট করে কেড়ে নিত। একটা নারী তার সতীত্ব নিয়ে তার গন্তব্যস্থানে ঠিক মতন পৌঁছতে পারত না। যেই মানুষগুলো ছিল কি অন্যায়, অবিচার, জীবন্ত মেয়েদেরকে, কন্যা সন্তানদেরকে হত্যা করত, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে উলঙ্গ হয়ে তপ করত। যে সমাজ ব্যবস্থা ছিল, বিবাহের কোনো ব্যবস্থা ছিল না। একজন নারী 10টা পুরুষের সঙ্গে একদিন মিলন করত, সহবাস করার পর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে ওই বাচ্চা যেদিন বলতো কি এটা আমার আব্বা, তাকেই গ্রহণ করতে হতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাম তিনি চিন্তা করতেন এমন একটা সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থার জন্য চাঁদাবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, সুদ থাকবে না। যেই সমাজ ব্যবস্থায় নারীরা তাদের সতীত্ব রক্ষা করতে পারবে, যেই সমাজ ব্যবস্থা মানুষ ন্যায়ের বিচার পাবে। আজকে যেন সেই সমাজে বিচার ব্যবস্থা করা হতো গরিবদের জন্য একরকম, ধনাঢ্যদের জন্য একরকম। এইরকম সমাজ ব্যবস্থা লোক দেখে দেখে বিচার হতো। আজকেও কিন্তু বাংলাদেশে এইরকম অবস্থা, কি কথা ঠিক না? এই জন্য এই সমাজ ব্যবস্থাকে আল্লাহ রসুল একটা চিন্তা ছিল, যাতে করে এই সমাজ ব্যবস্থা মানুষদের ন্যায় বিচার পায়, ইনসাফ ভিত্তিক বিচার হয়। এই সমাজ ব্যবস্থাকে উপহার দেওয়ার জন্য আল্লাহ পাক যখন কি কোরআন নাজিল করলেন, ওই আয়ামে জাহিলাতের লোকদেরকে যখন আহ্বান করতে লাগলো, তখন সবাই কি বিরোধিতা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, ভালো, এই কথা তারাও জানতো। আবু জেহেল, উতবা, সাইবা তারাও স্বীকার করত মনে মনে, কিন্তু প্রকাশ্যে এটা বলতে পারত না। তারা যদি স্বীকৃতি দিয়ে দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কর্মকাণ্ড করতেছে, যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার জন্য আহ্বান করছে, এটা ভালো, এটা সঠিক, তাহলে এই কথা যদি তারা মুখে স্বীকার করে, তাহলে তাদের তো রাজনীতি আর থাকে না। কথা ঠিক না বেঠি? আজকের বর্তমান সমাজে এই বাংলাদেশে কোনো যদি আলেম ওলামা, যদি মসজিদের ইমাম অথবা কোন ইসলামী লোক যদি এই বাংলাদেশে মসজিদের দিকে ডাকে, কোনো সমস্যা নাই। আপনি মসজিদে ডাকেন, গোরস্থান করেন, ঈদগাহ করেন, সব নিয়ে থাকেন, কোনো সমস্যা না, আপনি খুব ভালো লোক। কিন্তু আপনি যেদিন এই বাংলাদেশের সমাজ ব্যবস্থা একটা রাষ্ট্র উপহার দেওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কোরআন দ্বারা শাসন হবে, বাংলাদেশের কোরআনের সংবিধান হবে, আল্লাহর আইন সৎলোকের শাসন, এই কথা যখন মসজিদ আপনি উত্থাপন করবেন, খুতবায় বলবেন, সেদিন থেকে ওই হুজুরটা ওই এলাকার জনগণের কাছে যারা বাম রাজনীতি করেন, বাতিল রাজনীতি করেন, তাদের কাছে খারাপ হয়ে যাবে। বলেন ঠিক না?
তাদের ধারণা হলো ইসলাম মনে হয় আল্লাহ পাক বলেছেন দিন, দিন বলতে মনে হয় শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান সাদকা করা, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, এইগুলোই ইসলামের কাজ। বলা বলেন ঠিক না বেঠিক? তারা এটা মনে করে। আসলে কি তাই? ওটা একটা ইসলামের পার্ট, অংশ। ওটা কি কমপ্লিট ইসলাম? না, কমপ্লিট ইসলাম হচ্ছে সেটাই যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন চালু করা হবে, তখনই হবে কমপ্লিট। সম্মানিত ভাইরা আমার, আজকের বাংলাদেশে কিছু নামদারি মুসলমান আছে যারা বলে আমরা কোনো শরিয়া আইনে বিশ্বাসী নই, আমরা কোরআনের আইনে বিশ্বাস নয়। কোন মুসলমান যদি এই কথা বলে, ওর মুসলমানিত্ব থাকতে পারে না, ইমানদারিত্ব থাকতে পারে না। বলেন ঠিক না বেজি? আল্লাহ পাক বলছেন সারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহ তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সারআ লাকুম মিনাদ দীন, দিন মানে হলো জীবন ব্যবস্থা। আপনাকে যে ধর্ম দিয়েছি, ইসলাম দিয়েছি, দিন দিয়েছি, যে জীবন ব্যবস্থা, সারআ মানে এটা হলো আইন বিধিবিধান। এটা কি? আইন বিধিবিধান। আজকের বাংলাদেশের সংবিধানে আইন চলে কার? আরো যারা বলেন আইন চলে কার? এটা কি বাংলাদেশের সংবিধানে কি আল্লাহর আইন চলে, কোরআনের আইন চলে? এই বাংলাদেশের সংবিধান হলো ব্রিটিশের, ইংরেজদের এবং ভারতের আইন চলে। বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলছেন সূরা মাইদার 67 নম্বর আয়াতের মধ্যে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদাহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে যদি কোনো চোর এবং চুরুলি যদি পেটের দায়ে না হয়, বাড়ি গাড়ি অট্টালিকা করার জন্য, বিদেশে কানাডায় বাড়ি করার জন্য যদি অর্থ সম্পদ চুরি করে, তাহলে তাদের হাত কেটে দাও। এটা হলো কার বিধান? আরো জোরে বলে কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহ পাক এই কোরআনের আয়াতে বলে দিয়েছেন। আজকে কি বাংলাদেশের পার্লামেন্টে আছে? আজকে যদি এই আইনটা থাকতো, তাহলে বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে, লুটপাট করে, চুরি করে আজকে দেশ থেকে পালাইতে পারত না। বলেন ঠিক না বেটি? এই জন্য তারাই কোরআনের আইনের বিরোধিতা করে, শরিয়া আইনের বিরোধিতা তারাই করে যারা আগামীতে ক্ষমতা আসার জন্য স্বপ্ন দেখে। তারা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, টেন্ডারবাজ করতে পারবে না। এই জন্য তারা শরিয়া আইনের বিরোধিতা কথা বলেন। বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাহু ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আমার কোরআন পাওয়ার পরে, আমি ক্ষমতা দিয়েছি, পাওয়ার দিয়েছি, তুমি মুসলমান, তুমি আমার সব কিছু পাওয়ার পরে কোরআন দ্বারা যদি বিচার ফয়সালা না করো, তুমি হলো কাফের। আমাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। কথা কার? আল্লাহর কথা। এই জন্য সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কোরআনের সমাজ ব্যবস্থা এটাকে চালু করার যারা বিরোধিতা করে, ওই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল নামাজও পড়তো, রোজাও রাখতো, সব কাজ করত, কিন্তু মদিনাতে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক এটা সে পছন্দ করত না। বলেন ঠিক না বেঠিক? আজকের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশি, কাফের কিন্তু নয়, নামাজও পড়ে, রোজাও রাখে, ইসলামের কথাও বলে, কিন্তু বাংলাদেশে আগামীর দিন বাংলাদেশে কোরআনের আইন চালু হোক, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হোক, এটা তারা পছন্দ করে না। বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইরা, তৎকালীন সময়ে সিস্টেম ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি হাজারো যদি
দিনে প্রচার করেন, মসজিদে তাবলীগ জামাত করেন, আর নামাজের কথা মানুষকে দাওয়াত দেন, ইসলামের দাওয়াত দেন, আপনি সঠিকভাবে ইসলামী আইন হুকুমত মানতে পারবেন না। যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন বাস্তবায়ন হয়ে যাবে, অবশ্যই অবশ্যই সব অন্যায় অপকর্ম দূরীভূত হয়ে যাবে। বলেন ঠিক না বেটি? এই জন্য আজকের সমাজে, তৎকালীন সময়ে সমাজে ছিল ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ, ডাইরেক্ট তরবারি যুদ্ধ। বলেন ঠিক না বেটি? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ওই ওয়াজার চলবে না। আপনি তরবারি দিয়ে যুদ্ধ করে আপনি রাষ্ট্র ব্যবস্থা করতে পারবেন না। এই বাংলাদেশের একটা সিস্টেম, সেই সিস্টেম হলো প্রতি 5 বছর পর পর অন্ধকার ঘরে যে আপনার সিল মারা ব্যালট পেপারে, কথা বলেন ঠিক না বেটি? এটা হলো সবচেয়ে এখন ভোটের যুদ্ধ। এই যুদ্ধ আপনাকে আগাইতে হবে। আর আপনি যদি মনে করেন না আমরা রাজত্ব কবুল করব, কেমন কায়েম করবেন? কিভাবে সম্ভব? এই যে দেশের যে সিস্টেম, ওই সিস্টেমে ওই পদ্ধতিতে আগাইতে হবে। বলেন ঠিক না বেটি? অনেকে বলে গণতন্ত্র হারাম, অনেক মাওলানা বলে গণতন্ত্র হারাম, খলিফা করতে হবে খেলাফত। আপনি কেমনে করবেন? এই বাংলাদেশের আর্মি আছে, র্যাব আছে, পুলিশ আছে, এই দেশে সংবিধান আছে, আপনি কেমনে করবেন? তখন আর কথা বলতে পারে না। বলেন ঠিক না বেটি? কোনো জবাব দিতে পারে না। এই জন্য আপনাকে এই সিস্টেমে আগাইতে হবে। আজকে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, সব করেন, যজ্ঞ দেন, হজ করেন, কিন্তু দেখা যায় যখন 5 বছর পর যখন ভোট আসে, অন্ধকারের জায়গায় আপনি ইসলামের পক্ষে সিল না মেরে বাতিলের পক্ষে সিল দেন। মানে আপনি বাতিলকে পছন্দ করলেন, ইসলামকে বাধা দিলেন। এটাই হলো আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু সাবিলিল্লাহ, যারা কাফের আর যারা কি করে আল্লাহর পথকে যারা বাধা সৃষ্টি করে, এরা আমাদের সমাজে আছে কি আছে না? আছে না? আছে। সম্মানিত ভাইরা আমার, ইসলামের বাধা সৃষ্টি করে 4 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? আরো যারা বলে কয় শ্রেণীর লোক? একটা আসবে পারিবারিক বাধা, পরিবারের থেকে আপনার স্ত্রী বাধা দিবে, আপনার মা বাধা দিবে, আপনার কি পিতা বাধা দিতে পারে। ইসলামী আন্দোলন করতে হলে সময়ও দিতে হয়, সময়ের কোরবানি দিতে হয়, অর্থের কোরবানি দিতে হয়, জীবনে প্রয়োজনের নিজের জীবনটাকে, জান মালটাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য বিলিয়ে দিতে হয়। বলেন ঠিক না বেটি? এটার বিরোধিতা করে পরিবার থেকে। নাম্বার 2 হচ্ছে ইসলামের বাধা সৃষ্টি করে যারা সমাজের যারা মডেল আছে, যারা মাতবার আছে, যারা মেম্বার, যারা চেয়ারম্যান, যারা সমাজের চেয়ারে বসে বসে বিচার করে, বিচারে বসে আগে চিন্তা করে উভয় পক্ষ থেকে কিভাবে জরিমানা করা যায় 5,000 দিয়া বলে এটা হলো কি খরচ? বটক খরচ। ওই 5,000 টাকা থেকে পরে হাঁস কিনে পিকনিক খাই। কথা ঠিক না? কেমন বিচার ব্যবস্থা! রাস্তার মধ্যখানে একটা মৌমাছির চাক, কিসের চাক বলেন তো? মৌমাছির চাক। একজন যুবক এই মৌমাছির চাকে ঢেল মেরেছে, মৌমাছি উড়ে গেছে, ও যুবক পালিয়ে গেছে। রাস্তার ওই পথ দিয়েই একজন সাইকেলওয়ালা যায়, ওকে ইচ্ছা মতন কামড় দিয়েছে, শেষ। মানে বিষে বিষাক্ত। গ্রামের মডেলকে বিচার দিয়েছে পরদিন, মডেল সাহেব ওই যুবক ছেলেটা যদি চাকে না ঢেল মারত তাহলে তো আমাকে ইচ্ছা মতন এইভাবে কামড় দিত না, আমি তার বিরুদ্ধে মামলা দায়ী করলাম, বিচার করে দেন। আচ্ছা ঠিক আছে যাও। 2-1 দিন পর উভয়কে ডেকেছে, উভয় পক্ষের লোক। মডেল বলছে এই যুবক তুমি কেন ঢেল মারলা বলো? এটা কাজ অন্যায় হয়নি? কিছু অন্যায় হয়েছে, তাহলে তোমাকে এখন 5,000 টাকা জরিমানা। এখন যাকে কামড় দিয়েছ ওকে বলছে তুমি এদিকে আসো, তুমি তো জানো ওই রাস্তাতে চাক আছে, তুমি ওই রাস্তাতে গেলে কেন? তুমি ভুল করেনি? কিছু ভুল হয়েছে, তা আমি তো জানতাম না কে এভাবে ঢেলকে মারবে। বলছে তুমি ভুল করেছ, তোমাকে 5,000 টাকা জরিমানা, তুমি অন্য রাস্তা দিয়ে যেতে। বলছে দেখেন এটা কোন কথা হলো? আমাকে কামড়াইলো, আমি বিষে আসতাম, ওষুধ পানি খেলাম, আর আমাকেও জরিমানা করছে। যাক
টাকা লেইছো, এটাই সঠিক বিচার। আমাদের সমাজে যারা এইরকম মডেলে মাতবারি করেন, তারা জনগণের কাছ থেকে বিচারের নামে এরা টাকা কিভাবে নিতে হয় এই কাজ করে। এরা কিন্তু কোনোদিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে এদের নেতৃত্ব মাতবারি থাকবে না, এই জন্য এরাও বিরোধিতা করে। কথা বলেন ঠিক না বেঠি? না আপনাদের বেহুলা গ্রামে নাই। ওই আরব জাহানের যারা ছিল আয়ামে জাহিলাতের লোক, তারাও কিন্তু এই কাজগুলা করত। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর বাধা সৃষ্টি হবে যারা অর্থনৈতিক ভাবে, যারা জমিদার কোটিপতি, যারা টাকায় টাকা টানি, সুদের ব্যবসা করে, এনজিওর ব্যবস্থা করে, যারা অর্থে বিশ্বাসী, এরাও কিন্তু ইসলামের বিরোধিতা করে। হারাম হালাল বুঝবে না, অবৈধভাবে মানুষের মাল আত্মসাৎ করবে, চুরি করবে, টেন্ডারবাজ করবে, চাঁদা করবে, লুটপাট করবে। যারা বাড়ি গাড়ি করতে চায়, এই লোকগুলাও এরা ইসলামের বিরোধিতা করে। কি জন্য করে? ইসলাম যদি ক্ষমতায় আসে, তাহলে তো জনগণের কাছ থেকে চাঁদা খেতে পারবে না, টেন্ডার করতে পারবে না, লুটপাট করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, বাড়ি গাড়ি করতে পারবে না, অসৎ করে অন্যায় লোকের জমি আত্মসাৎ করতে পারবে না। এরাও কিন্তু ইসলামের বিরোধিতা করে। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর হচ্ছে ইসলামের বিরোধিতা করবে কারা? যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে, ক্ষমতা মসনদে বসতে চায়, যারা এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, ওরাও জানে ইসলামপন্থী লোকগুলা ভালো, ওরাও মনে মনে বলে ইসলামী লোকগুলাও ভালো। বিয়ে দেওয়ার সময় ওই ছাত্র শিবিরের ছেলেদেরকেই খুঁজে মেয়ের বিবাহ দেওয়ার জন্য। বলেন ঠিক না বেটি? ওরাও জানে ইসলাম যারা পালন করে তারা চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না। এই যে 5 আগস্টের পরে বাংলাদেশে কোথাও কোনো ইসলামের লোক ইসলামের কথা বলে, কোথাও কোনো চাঁদাবাজি করেনি, হাতে টেন্ডারবাজ করেনি, ঘাট দখল করেনি, বিল দখল করেনি, কোনো মার্কেটে টাকা তুলতে যায়নি। বলেন ঠিক না বেটি? কিন্তু তারপরও এদেরকে বিরোধিতা করে, এদেরকে বিভিন্ন ট্যাগ লাগা হয়। এরা হলো জঙ্গি, এরা হলো মৌলবাদী। এইভাবে মিথ্যা কথা অপবাদ দিয়ে জনগণের কাছ থেকে দূরে রাখতে চায়। বলেন ঠিক না বেঠি? কিন্তু তারা জানে, কিন্তু যদি বলে আসলে ওরা ভালো, এই ভালো কথা মুখে যদি স্বীকৃতি দেয়, তাহলে তো তাদের রাজনীতি আর থাকে না। কি রাজনীতি থাকে? রাজনীতি থাকে না। আজকে এই বাংলাদেশে যখন ইসলামের পক্ষে মানুষকে আহ্বান করা হয়, আমি বলতে চাই আপনাদেরকে, একটা রাস্তাতে যদি লাইট জ্বলে, লাইট জ্বলে না, দেখবেন বর্ষার সময় বা এখনো দেখবেন এই লাইটের কাছে অগণিত পোকাগুলা যায়, যায় না? সম্মানিত ভাইরা আমার, রাস্তার ধারে দাও দাও করে আগুন জ্বলতেছে। এমত অবস্থায় সব পোকাগুলা মনে করতেছে আগুন আমাদের আসল জায়গা, আলোর কাছে যায়, ওই পোকাগুলা আগুনে পুড়ে পুড়ে শেষ হয়ে যায়। একজন পথিক রাস্তাওয়ালা মনে করলো পোকাগুলা তো সব অবুঝ বুঝে না, এই জন্য আগুনে ঝাঁপ দেয়, পোকাকে বাধা দেয়, পোকা যেন আগুনে না পড়তে পারে। এই জন্য সব পোকাগুলা ঐক্যবদ্ধ হলো, এই পথিককে পৃথিবী থেকে বিদায় করতে হবে। সবাই মিলে আমরা একসঙ্গে তাকে কামড় দিয়ে দংশন করি। পথিকটা বিদায় হয়ে গেলে আমরা তো আমাদের আগুনে যেতে পারবো। বলেন পথিক কি তাদের ক্ষতি করছিল না, উপকার করছিল? আজকের সমাজে যখন মানুষেরা যখন জাহান্নামের কাজের দিকে ধাবিত হয়, বাতিলের দিকে যায়, অন্যায়ের দিকে যায়, খারাপের দিকে যায়, এই সমাজ ব্যবস্থার মানুষকে আল্লাহর দিকে, কোরআনের দিকে, পরকালের দিকে, জান্নাতের দিকে পথ দেখার জন্য এক শ্রেণীর লোকেরা, আলেমেরা মানুষকে আহ্বান করে, মানুষের ময়দানে, মসজিদে, মাদ্রাসায় তাফসিরে বুঝায়। তখন আর এক শ্রেণীর রাজনীতিবিদেরা বলে, কি বলে জানেন না? মদ যারা ব্যবসা করে, এরা নিজেরা মদ খায় না, এরা মদ বিক্রি করে জনগণকে বাতাল করে। যারা বক্তা, এরা হলো ধর্ম ব্যবসায়ী, এরা ধর্ম পালন করে না,
এরা কি করে? মানুষকে ধর্মের কথা বলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা আপনারা বিশ্বাস করেন কি? আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্যে সবচেয়ে বড় আলেমরাই বেশি আল্লাহকে ভয় করে। কথাকার আজকে ডক্টর মিজানুর রহমান আজাহারির যেই হাত বলে, তার কণ্ঠেই তার বয়ান শুনে লক্ষ লক্ষ বাংলাদেশের যুবক যারা বিপদগামী, এই যুবকেরা কোরআনের পথে ইসলামের পথে যখন আসতেছে, ডক্টর মিজানুর রহমান আজাহারিকেও আজকে ধর্মভাবেশী নাম দেওয়া হয়। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, যারা 5 আগস্টের পূর্বে যাদের কোনো রাজপথ আন্দোলন ছিল না, কোনো স্ট্যাটাস ছিল না ছাত্রদের পক্ষে, তারা ছিল এই আমলিকের দোসর। আজকেই তারা জনগণের মধ্যে এসে জনদরদি সেজে ছাত্রদের বিপক্ষ কথা বলে। বলেন ঠিক না ভাই ঠিক? এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন যারা কি করে কাফের এবং যারা ইসলামের পথকে মানুষকে বাধা সৃষ্টি করে, ফাসাকুর রাসূলা, রাসূলের বিরুদ্ধাচরণ করে। আল্লাহ রাসূল কি মদিনার প্রেসিডেন্ট হননি? এখন যারা বলেন, কোথায় বলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা? কোথায় সৎলোকের কথা? কিসের সৎলোক? আল্লাহর আইন, এগুলা কোরআনে নাই। এই কথা যারা বলেন, আল্লাহর পাক বলছেন যারা রাসূলের বিরুদ্ধাচরণ করে, রাসূল কি মদিনার প্রেসিডেন্ট হননি? কি বলেন? হয়েছে কি হননি? হযরত আবু বকর, ওমর, উসমান, হযরত আলী কি মদিনার খলিফা ছিল না? বলেন ছিল কি ছিল না? তাহলে আজকে যারা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যারা বিরোধিতা করে, মনে রাখবেন এরা রাসূলের বিরুদ্ধাচরণ করছে, বিরোধিতা করছে। বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলছেন মা তাবায়্যানা লাহুমুল হুদা, তোমাদের কাছে সঠিক পথ, ইসলামের পথ পরিষ্কার হয়ে গেছে। কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। কারা নামাজের দিকে ডাকে, কারা পরকালের কথা বলে, কারা মানুষকে সুদ খেতে বলে না, ঘুষ খেতে বলে না, চাঁদাবাজ খেতে বলে না, টেন্ডারবাজ করতে বলে না, অন্যায় অপকর্ম করতে বলে না। তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তোমরা কি বিরুদ্ধাচরণ করো, বিরোধিতা করো। এই কথা ঠিক না? আল্লাহ পাক বলেন লা ইয়াদুরুল্লাহা শাইয়া, ও পৃথিবীর মানুষ জেনে নাও, তোমরা যতই বিরোধিতা করো, যতই শত্রুতা করো না কেন, তোমরা আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। তোমরা সামায়িক মানুষকে কষ্ট দিতে পারবা, মানুষকে জেলখানার মধ্যে ভরতে পারবা, মামলা দিতে পারবা, ফাঁসির কাস্টের নেতাদেরকে হত্যা করতে পারবা, কিন্তু ইসলামকে পৃথিবী থেকে উৎখাত করতে পারবা না। কথা বলেন ঠিক না ঠিক? মক্কার কাফেরেরা কি পেরেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, হত্যা করার জন্য তারা পরিকল্পনা করে আল্লাহ রাসূলের বাড়িকে ঘেরাও করেছিল। আল্লাহ রাসূল সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। মদিনা রাষ্ট্রকে উৎখাত করে দেওয়ার জন্য হাজার বার তার আক্রমণ করার চেষ্টা করেছে। তারা কি পেরেছিল? আল্লাহ পাক মক্কা বিজয় করে দিয়েছিলেন ইসলামের জন্য। বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফেরেরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে উঠিয়ে দিতে, নিভিয়ে দিতে চায়। আল্লাহ পাক বলছেন হাজারো চেষ্টা প্রচেষ্টা করলেও আমি আমার নূরকে প্রতিষ্ঠিত করব পৃথিবীর মধ্যে। আমার দিনের বিজয়, ইসলামের বিজয় নিশ্চিত হবে। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, হাজারো চেষ্টা করে তারা পারবে না। এই বাংলাদেশে কত ইসলাম আলা লোকদেরকে জঙ্গি নাটক সাজিয়ে ক্রস ফায়ার করা হয়েছিল। বলেন ঠিক না বেঠিক? আমাকে খুব কষ্ট লেগেছে, সাতক্ষীরার একটা ছেলে সবেমাত্র দাখিল পরীক্ষা দিয়েছে, অত্যন্ত গরিব ফ্যামিলির ছেলে।
ঠিক মতন পরিবার চলে না। তো পরীক্ষা দেওয়ার পর আব্বা আম্মাকে বললো, আব্বা আম্মা আমি পরীক্ষা শেষ হয়ে গেল, 3টা মাস আমি ঢাকাতে যাই, আমার চাচাতো ভাইরা আছে রাজমিস্ত্রির কাজ করে, তাদের সাথে আমি লেভারি করব। ছেলেটা জানতো ঢাকাতে যেমনি নেমেছে ও কিছুই জানে না, বিবির লোকেরা তাকে ধরে নিল। ধরে নেওয়ার পর আমাকে কোথায় নিয়েছেন, কারা আপনারা, কে? কোনো সমস্যা আমাদের, তুমি চলো। একটা বিল্ডিং এর 3 তলার ওপর তাকে রেখে দিল। কিছুক্ষণ পর সমস্ত সাংবাদিক, গোয়েন্দা আর পুলিশ যৌথ বাহিনী শুরু হয়ে গেল। এখানে কি, এই বিল্ডিং এ এখন জঙ্গি আছে, জঙ্গি ধরা পড়েছে, ভিতর থেকে গোলাগুলি চলছে। নাউজুবিল্লাহ। ওই ছেলেটাকে গুলির পর গুলি করে ঝান্ডা করে দিয়েছে। একটা জঙ্গি নাটক সাজিয়ে ইসলাম আলা লোকদেরকে হুমকি দিয়ে তোর মার জন্য কথা না বলো। বলেন ঠিক না বেঠি? তারপরে কি পেরেছে? পারে নাই। মনে রাখবেন, যারা আজকে সুযোগ পেলেই আপনারা বলেন জিহ্বা আগে আসে না দাঁত আগে আসে। আমরা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসি, জিহ্বা আমাদের সাথে আছে। সম্মানিত ভাইরা আমার, এই জিহ্বাটা হলো দাঁতের উপকারী, সব সময় তার জন্য ব্যস্ত। একটু যখন দাওয়াত খাওয়ার পর গোস্তের টুকরা লেগে যায় দাঁতের ফাঁকে থাকি, জিহ্বা সারাক্ষণ ওই জায়গায় যায়, দিয়ে গুতিয়ে গুতিয়ে বের করে। বলেন ঠিক না? কিন্তু এই দাঁত তারপরও একটু সুযোগ পেলেই তাকে কি করে, কেটে দেয়। কি কথা ঠিক না? জিহ্বা বলে, হাইরে দাঁত, আমি তোমার এত উপকারী জন্তু, তোমার আমি হিতাকাঙ্ক্ষী বন্ধু, তুমি সুযোগ পেয়ে আমাকে কেটে দিলা। মনে রাখবা, আমি পূর্বও ছিলাম, পরেও থাকবো, কবর পর্যন্ত আমি যাব। তুমি দাঁত সময়ের ব্যবধানে তুমি ঝরে যাবা। বলেন ঠিক না ঠিক? আজকে যারা ইসলামের বিরোধিতা করেন, আলেম ওলামাদের বিরোধিতা করেন, ইসলাম আলা লোকদের বিরোধিতা করেন, যারা মনে করেন আল্লাহর নূরকে উঠিয়ে দিবেন, নূর মানে হলো ইসলাম, আর ইসলাম উঠিয়ে দেওয়ার মানে হলো ইসলাম আলা লোকদেরকে উঠিয়ে দিতে চায়, ইসলাম আলা লোকদের গলা চিপা ধরতে চায়। এক বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের সাবেক একজন এমপি সাহেব বলতেছে, বিগত আওয়ামী লীগের আমলে তাফসীর করার জন্য অনুমতি লাগতো, আমরা সামনে ক্ষমতা গেলেই অনুমতিও দিব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কার বিরুদ্ধে কথা বলতেছেন? এটা তো আল্লাহর কথা। কথা ঠিক না ঠিক? এই জন্য সম্মানিত ভাই আমার, ওরা পারবে না। আমি বলতে চাই, দাঁত যেমন ছিল এই পৃথিবীতে, আলেম ওলামারা আগেও ছিল, বর্তমানেও থাকবে, আমরা কিয়ামত পর্যন্ত থাকবো। যারা সুযোগ পেয়েছো, আমাদেরকে তোমরা কি করতেছ, মারতেছ, হুমকি দিতেছ, মনে রাখবা সময়ের ব্যবধানে তোমরাও থাকবা না। যেমন করে স্বৈরাচার ফ্যাসিস্ট চলে গেছে, আগামীতে যদি তোমরাও আমাদেরকে হুমকি হামকি দাও, তোমরা ওই বাংলাদেশে থাকতে পারবা না। বলেন ঠিক না ঠিক? যারা বলেন আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো না ঘরে ঘরে আছে, সংসদে জ্বালতে হবে। এই ঘরে ঘরে থাকার কারণে পার্লামেন্টে যেতে পারে না। কি কথা ঠিক না ঠিক? আল কোরআনের আলো সংসদে জ্বালো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা বলেন, ওয়াশায়ুহবিতু আমালাহু, তোমরা তোমাদের আমলটাকে বিনষ্ট করে দিও। খুব মনোযোগ সহকারে শুনেন, আমি তো ধারাবাহিক আয়াত টু আয়াত বোঝার চেষ্টা করছি। যারা কাফের আর যারা কাফের নয়, মুনাফিক, ইসলামের পক্ষ আছে, এইদিকেও আছে, তাফসিরও আছে, যাত্রাও আছে, থিয়েটারও আছে, সব দিকে আছে, নামাজও পড়ে, গোরস্থানেও যায়, ইসলামের বিরোধিতাও করে। এইরকম লোক আছে কি আছে না? ওরা তো মনে করে আমরা কি ইসলামের কাজ করি না? তাহাজ্জুদ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজও পড়ি, আমরা কি হজ করে আসি না? ইসলামের কোনটা পালন করি না? বলেন তো।
চার স্টাইলে বলে কি বলে না? আল্লাহ পাক বলছেন তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো। আবু জেহেলও তো হাজি ছিল। আবু জেহেলও তো কি করছিল? হাজিদেরকে পানি পান করাইতো। ওই কাবা ঘরের খাদেম ছিল। বদরের যুদ্ধে যখন রওনা দিবেন ওই সময়তে আবু জেহেল কাবা ঘরের গ্লাভ ধরে বলেছিল, ও আমার আল্লাহ, ও আমার গড, ও আমার প্রভু, যদি আমি সত্যবাদী হই, সঠিক পথে থাকি, তুমি আমাকে বদরের প্রান্তরে বিজয় দান করবা। আর যদি ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যদি সঠিক পথে থাকে, তাকে বিজয় দিবা। আল্লাহ পাক বলছেন আবু জেহেল তোর কথাটাই আমি কবুল করলাম। আমরা মনে করিব না আবু জেহেল খুব খারাপ। হ্যাঁ খারাপ। কোন দিকে খারাপ? রাসূলের বিরোধিতা করেছিল, ইসলামের রাষ্ট্রের বিরোধিতা করেছিল, সেটির জন্য খারাপ। বলেন ঠিক না? তারও দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি মাথায় দিত, মসজিদের খাদে বিক্রি করেছিল। কিন্তু সর্বপ্রথম ইসলামের বদরের প্রান্তরে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চার দ্বারা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বলেন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক বলছেন তোমরা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, তাহাজ্জুদ পড়ো, মনে করো খুব ভালো কাজ করো, কিন্তু তোমরা ইসলামের বিরোধিতা করো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চাও না, মনে ভালো লাগে না, তুমি তার বিপক্ষে সমর্থন করো, ভোটের ব্যালট পেপারে সমর্থন করো বাতিলকে, তুমি হাজারো নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহ পাক বলছেন তোমাদের আমল নষ্ট হয়ে যাবে, কোনো লাভ হবে না। ওই যে বীজগণিতের ভাষা প্লাস আর মাইনাস কি হয়ে যায়? জিরো হয়ে যায়। কি কথা ঠিক না? মনে করলেন নামাজও পড়লেন, টাকাও দান করলেন, গোরস্থান মসজিদে দিলেন, কিন্তু ইসলামের বিরোধিতা করার জন্য বলেন তো এই জমিনের মালিককে, আমাদের হায়াতের মালিককে, সবকিছুর মালিককে, কার কথা শুনতে হবে? আল্লাহর কথা না কারো কথা শুনবেন? শুনতে হবে কার কথা? আল্লাহর কথা। সেই আল্লাহর কথা যদি না শুনেন, বলেন তো একটা গরুকে একটা গরুর কথা মানে, একটা কুকুরকে আর একটা কুকুরের কথা মানে, একটা মাছকে আর একটা মাছের কথা মানে, একটা গাছকে আর একটা গাছের কথা পালন করে, তাহলে পৃথিবীর কোন প্রাণী একটা প্রাণী আর একটা প্রাণীর আনুগত্য করে না, কথা মানে না। তাহলে আপনি মানুষে কেন মানুষের আইন মানবেন? আইন মানতে হবে আল্লাহর। আলা আলাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন ঠিক না বেঠি? কারো বিধান মানা যাবে না। ও ভাইরা আমার, এই যে বললাম আজকে এই পৃথিবীতে অনেক লোক আছে, কোন ব্যক্তির আদর্শ পালন করা যাবে না। আদর্শ পালন করতে হবে কার? আল্লাহ রাসূলের। কার আদর্শ পালন করতে হবে? কেউ যদি বলে আমরা সক্রেটিসের আদর্শ পালন করতে চাই, কেউ যদি বলে আমরা কার্ল মার্কসের আদর্শ পালন করতে চাই, কেউ যদি বলে আমরা অমুক নেতার আদর্শ পালন করতে চাই, কারো আদর্শ পালন করা যাবে না। আদর্শ পালন করতে হবে, নিয়ম নীতি মেনে চলতে হবে একমাত্র আল্লাহ রাসূলের। বলেন ঠিক কিনা? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল যা কিছু নিয়ে এসেছে আমাদের জন্য সেটা গ্রহণ করতে হবে, যেটা বর্জন করতে বলেছে সেটাকে বর্জন করতে হবে। আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবন, তোমাদের সবকিছু কার আদর্শের মধ্যে নিহিত রয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আপনি একজন মুসলমান, আপনি একজন নামাজি, কেন বলেন আপনি আমি অমুক নেতার আদর্শ গ্রহণ করতে চাই? কি কথা বলেন ঠিক না বেঠি? আজকে বলে না। এই জন্য আমরা যারা ইসলাম পছন্দ করি, আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে চাই, আমরা সব সময় বলবো আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। বলেন ঠিক না বেঠি? কাদেরকে গ্রহণ করব? তাহলে আল্লাহ পাক বলছেন
এই যে ওয়াসাহবিতু আমালহুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে দিও না। তাহলে আজকে যারা আমরা মনে করি নামাজ রোজা সবই করি, ইসলামের কোনটা পালন করি না, সবই করেন, কিন্তু আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, কোরআনের আইন, সত্যকের শাসন, এই ব্যবস্থাকে আপনি পছন্দ করেন না, ঘৃণা করেন, তার পক্ষে নন, আপনার নামাজ রোজা সমস্ত আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আমি আমার বানানো কোনো কথা বলতেছি না, সরাসরি আল্লাহর কোরআনের কথা বলতেছি। আল্লাহ পাক বলেন পরের আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। ও ঈমানদারেরা, আমানু আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করুন। বলেন কার আনুগত্য করতে হবে? কথা কার? আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া সব কিছু। ভাইরা আমার, এই জীবনে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। আপনার পিতা মাতা, আপনার জন্মদাতা পিতামাতার সাথে উত্তম ব্যবহারের কথা আল্লাহ পাক বলেছেন। পিতামাতা যদি আপনাকে চুরি করতে বলে, অন্যায় কথা বলতে বলে, ওই পিতামাতার আনুগত্য করা যাবে না। ভালো কাজে আনুগত্য করো, অন্য কোনো কাজে আনুগত্য করা যাবে না। তাহলে আনুগত্য করতে হবে জীবনে কার? আল্লাহর। আল্লাহ পাক বলেন আনুগত্য করবা বান্দা আমার, মসজিদে যেমন আনুগত্য করবা আমার, মসজিদে যেমন করো, মাদ্রাসাও করো, গোরস্তারে করো, সব জায়গায় যেমন আমার আনুগত্য করো। তোমার বিছান থেকে শুরু করে, তোমার পরিবার থেকে শুরু করে, রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহর। কোনো মানুষের আনুগত্য করা যাবে না। পৃথিবীতে আল্লাহ পাক যতগুলো নবী পয়গম্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকের মিশন, প্রত্যেকের কাজ কর্মকাণ্ড ছিল একটাই। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন আমি আমার প্রত্যেকটা উম্মত সম্প্রদায় দলের মধ্যে রাসূল প্রেরণ করেছিলাম। তাদের দায়িত্ব ছিল আনি ইবুদুল্লাহ, একমাত্র মানুষকে আল্লাহর গোলামি করা, আল্লাহর দাসত্ব করার আহ্বান করা, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে পরিহার করা। তাগুত মানে শয়তানের পথ, তাগুত মনে হলো মানব রচিত সংবিধান। মানুষকে শোষণ, শাসন, ক্ষমতায় চিরকাল থাকার জন্য, 41 সাল থাকার জন্য তারা নিজের ইচ্ছা মতন আইন তৈরি করে, এটাকে বলা হয় তাগুতের আইন, মানব রচিত আইন। তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিল, বলল কিয়ামত পর্যন্ত হাসিনার অধীন ছাড়া ভোট হবে না। বলেন ঠিক কিনা? আসলে আসো, না আসলে আসনো না আসো, ট্রেন চলতেছে, ইচ্ছা হলে চড়ো আর না হয় না চড়ো, হাসিনার অধীনেই ভোট হবে। কথা ঠিক না? এখন আবার ভারতে চলে যে তৎকালীন সরকারের কিছু লোক ফেসবুকে দিতেছে এই সরকার অবৈধ সরকার, সঠিক সরকার নাই, আমরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট চাই। ও বাবা, তোমরা গেছিলা কোথায় এতদিন? কি কথা ঠিক না? তোমাদের মুখে তো এই কথা মানাই না। এই জন্য বলা হয় তাগুত বলতে হয়। তাগুত হচ্ছে ওই জিনিস যে তাগুত হলো মানব রচিত সংবিধান, মানুষকে শোষণ শাসন করার জন্য নিজস্ব মতাদর্শকে চাপিয়ে দেওয়া হয়। ওই আইন, ওই সংবিধান হলো তাগুত। এই তাগুত থেকে মানুষকে পরিহার করার জন্যই, ওখান থেকে মানুষকে বিরত রাখার জন্য সকল নবী রাসূল এই আহ্বান করেছিলেন। বলেন ঠিক না বেঠি? এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করতে চাই। আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো পথ, অন্য কোনো জীবন ব্যবস্থা খোঁজাখুঁজি করে, অন্যদিকে ছুটাছুটি করে, আল্লাহ পাক বলছেন তার কাছ থেকে আমি সে কোনো কিছু গ্রহণ করব না, বরং তার জন্য কি পরকালটা ক্ষতিগ্রস্ত
ক্ষতিগ্রস্ত। আজকে যারা ইসলামী দল বাদ দিয়ে অন্য যারা দলপাতি করে বেড়ান, ওই দলের যারা গঠনতন্ত্রে ইসলাম নাই, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ক্ষমতায় গেলে এটা চাই না। যারা চাই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, জাতীয়তাবাদে বিশ্বাসী, যাদের মধ্যে ইসলাম নাই, ওই সব মতাদর্শে ওই সব দলপাতির মধ্যে যদি ছুটেন, আপনার পরকাল ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ডাইরেক্ট কোরআনের কথা ভাই, রাগ যদি করেন আল্লাহর উপর রাগ করেন, আমার উপর রাগ করিয়েন না। আমি যা বলছি কোরআন থেকে বলতেছি, আমি কোরআনের একটা বাইরে উদাহরণ রেফারেন্স দিই না। বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমরা যদি আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের কুরবানি সব যদি আমল যদি ঠিক রাখতে চান, তাহলে ইসলামের বিরোধিতা, ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। কথা ক্লিয়ার? কি বুঝতে পেরেছেন? কি আল্লাহ পাক বলছেন, আল্লাহর আয়াতটা শেষ করি, আল্লাহ পাক বলছেন ওয়াতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো। কার আনুগত্য করো? রাসূলের আনুগত্য করো। তাহলে রাসূল তো এখন নাই, আছে নাকি? রাসূলের হাদিস আছে, আল্লাহ বলছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা উলুল আমরি মিনকুম, তোমরা তোমাদের নেতার কথাও আনুগত্য করো। বলেন ঠিক কি না? এই জন্য আমাদের দেশে আছে আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ও নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। বলেন ঠিক কি না? এরকম নেতার পিছনে ছুটা যাবে না। এই জন্য অনেক কথা ছিল, ওইদিকে আমি যাচ্ছি না। আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, আবার আল্লাহ তাআলা আবারও বলছেন তোমরা তোমাদের আমলগুলোকে বিনষ্ট করে দিও না। তোমরা যে দান করছো, নামাজ পড়ছো, তাহাজ্জুদে নামাজ পড়ো, কষ্ট করে হজ করতে যাও, এই আমলগুলোকে নষ্ট করে দিও না। ইসলামের বিরোধিতা করিও না, ইসলামকে বাধা সৃষ্টি করিও না। যদি ইসলামের আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার বিরোধিতা করো, নামাজ রোজা যাই করো, এইগুলো করিও না, তোমাদের আমলটা বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে আজ থেকে পরিষ্কার বোঝা গেল, হাজারো টুপি থাকুক, নামাজ পড়ুন, হজ করেন, যাকাত দেন, ইসলামের যদি কেউ বিরোধিতা করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার এই আন্দোলনকে যদি পছন্দ কেউ না করে, মনে রাখতে হবে ওর এগুলা করাই বৃথা, কোনো লাভ হবে না, আল্লাহর দরবারে সব নষ্ট হয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই